একসময় যিনি ছিলেন বাংলাদেশের প্রাণ, ছিলেন দেশের ক্রিকেটের গর্ব, সেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন যেন নির্বাসিত। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আওয়ামী লীগে যোগ দিয়ে সবকিছু হারিয়েছেন এই ক্রিকেটার। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা 1 আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব, কিন্তু 6 মাসও টিকতে পারেননি সংসদ সদস্য হিসেবে। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে তিনিও আর দেশে ফিরতে পারেননি, এমনকি দেশের জার্সিতেও আর মাঠে নামা হয়নি এই তারকার। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগে সাকিব বিএনএমে যোগ দিতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যে দেখা করেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে। তখন হাফিজেরও বিএনএমে যোগ দেওয়ার জোর গুঞ্জন চলছিল। সে সময় সাকিবের সঙ্গে তার একটি ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে শেষ পর্যন্ত নতুন কোনো দলে না গিয়ে ইউটার্ন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন সাকিব আল হাসান। ৩রা মে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাকিবকে নিয়ে মুখ খোলেন মেজর হাফিজ। সেখানে তিনি জানান, সাকিবকে খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, একদিন সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল। তার সঙ্গে আমার পরিচয় ছিল না। আমার পরিচিত সামরিক বাহিনীর এক কর্মকর্তা তাকে নিয়ে এসেছিল। বলল, আপনার সঙ্গে দেখা করতে চাই, অ্যাডভাইস নিতে চাই। তিনি আরও বলেন, সাকিব এলো, অনেক কথাবার্তা বললাম, তাকে একটা উপদেশ দিয়েছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবা না। সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে সে মন্ত্রী হবে, এমপি তো হবেই, কিন্তু উপদেশ অমান্য করায় আজ সে বিপদে। সাকিবকে হাফিজ আরও বলেন, দেখো, আমিও তোমার মতো খেলোয়াড় ছিলাম, আমারও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম, অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, কিন্তু খেলোয়াড় অবস্থায় জাতীয় দলে থেকে রাজনীতিতে যোগদান করা আমার ঠিক মনোপুত হচ্ছে না। রাজনীতিতে না গেলে সাকিব এখন ভালো থাকতেন বলে মনে করেন মেজর হাফিজ। তিনি বলেন, আওয়ামী লীগের বেশি দিন আর আয়ু নেই, সেখানে যেও না। এ কথা শুনে চুপচাপ থেকে কিছুক্ষণ পরে চলে যায় সাকিব। যদি সে আমার কথা শুনতো, এভাবে রাজনীতিতে না যেত, নির্বাচনে না যেত, আজ অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।